সমুদ্রের সব পানিগুলি যদি কালি বানানো যায়, আর পৃথিবীর যত এই গাছ আছে গাছগুলিকে যদি কলম বানানো যায়, আর এই পানিরূপী কালি যদি এই গাছরূপী কলমের ভিতর তুলে এই কোরআনুল কারিমের আল্লাহ পাকের মহিমা লেখা শুরু করা যায়, একসময় এরকম পৃথিবীর সমস্ত সমুদ্রের যে কালি সেগুলো শেষ হয়ে যাবে এবং সমস্ত গাছরূপী কলমও শেষ হয়ে যাবে, কিন্তু রব্বে কারিমের কালামে পাকের লেখা কখনো শেষ হবে না। সুবহানাল্লাহ। আমরা আমাদের মধ্যে যেহেতু এখন আগমন করছে হলো মানে হিজরি বছরের প্রথম মাস, মহরম মাস, জানেন তো সবাই নাকি? ইংরেজিতে যেমন জানুয়ারি আসে, বাংলায় পহেলা বৈশাখ, আমরা এগুলি ভালোই জানি, কিন্তু আরবি মানে জানতে পারি না অনেক সময়, এগুলি আমাদের সংস্কৃতিতেও পড়ে না। আরবি বছরের প্রথম মাস হলো মহরম মাস। আজকে মহরমের 5 তারিখ 1446 হিজরি। বলেন সুবহানাল্লাহ। এটা আরবি হিসাবটাই আমাদের রাখা অতীব জরুরি। সম্মানিত উপস্থিতি, সেজন্য আজকে আমি কোরআনুল কারীমের আলোচনা আপাতত স্থগিত রেখে এই আশুরার উপরে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ যদি তৌফিক দেয়। আশুরাটা আল্লাহ রাব্বুল আলামিন মানে কিছু সময়ের উপর প্রাধান্য দিয়েছে। আশুরা এটা হলো শাব্দিক অর্থ হচ্ছে, আশুরা শব্দটি আরবি আশারা থেকে আশুরা এসেছে। এর শাব্দিক অর্থ হলো 10। শাব্দিক অর্থ কত? 10। আর আশুরা মানে দশম। আর এর পারিভাষিক অর্থ ইসলামী শরীয়তের পরিভাষায় মহরমের 10 তারিখকে, ইসলামী শরীয়তের পরিভাষায় মহরমের 10 তারিখকে আশুরা বলে। মহরমের 10 তারিখে আশুরা বলে। তাহলে এটা হলো শাব্দিক এবং পারিভাষিক অর্থ হলো আশুরা। এবার রব্বে কারীম এই আশুরায় মানে পৃথিবীর যত ঘটনাই ঘটিয়েছে সেগুলো আল্লাহ রাব্বুল আলামিন অধিকাংশই এই আশুরা অর্থাৎ মহরম মাসে ঘটিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। অধিকাংশই মহরম মাসে ঘটিয়েছে, যেটা আমি বেশ কয়েকটা বই দেখলাম, বয়ান খুতবা, সোনার বাংলা পত্রিকা, জুমার বয়ান সহ নেটে বিষয়ে আলোচনা দেখলাম। অসংখ্য সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন এই আশুরা দিয়ে করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আশুরা উপলক্ষে কোরআনুল কারীমের অর্থাৎ এই মহরম মাস সংক্রান্ত কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবা 36 নম্বর আয়াতে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনুল কারীমের সূরা তাওবার 36 নম্বর আয়াতে বলে দিয়েছেন, নিশ্চয়ই আকাশ মণ্ডলী এবং পৃথিবীর সৃষ্টির দিন থেকে আল্লাহর বিধানে, আকাশ মণ্ডলী এবং পৃথিবীর সৃষ্টির দিন থেকে আল্লাহর বিধানে মাস গণনায় 12টি। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যেদিন পৃথিবী সৃষ্টি করেন, আকাশ মণ্ডলী, নবমণ্ডল, ভূমণ্ডল, লাউহুল মাহফুজ কলম যেদিন সৃষ্টি করেন, সেদিনই মাস গণনায় এই 12টা মাস সৃষ্টি করেন। বলেন সুবহানাল্লাহ। এর কোরআনুল কারীম
জানি সেদিনই মাস গণনায় 12টি মাস আমি আল্লাহ রাব্বুল আলামিন সিস্টেম করে মানুষ যাতে তাদের জীবন জীবিকা নির্ভর করতে পারে সেজন্য আমি 12টা মাস সৃষ্টি করে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন এই 12টা মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 4টা মাসকে বেশি সম্মানিত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই 12টা মাসের মধ্যে 4টা মাসকে মর্যাদা অর্জিত করেছেন। তার মধ্যে এই মুহররম মাস অন্যতম। 12টা মাসের মধ্যে 4টা মাসকে বেশি সম্মানিত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াফাদ্দালাল জামানা আলাল জামান ওয়াফাদ্দাল কামা ফাদ্দালাল মাকানা আলাল মাকান ওয়াল ইনসানা আলাল ইনসান। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে আমি পৃথিবীর মধ্যে ওয়াফাদ্দালাল জামানা আলাল জামান আমি একটা সময়কে অন্য সময়ের উপর প্রাধান্য দিয়েছি। অর্থাৎ আমি আল্লাহ রাব্বুল আলামিন 12টা মাসকে আর 4টা মাস যে আছে অর্থাৎ 4টা মাসকে আমি 12টা মাসের উপর অন্যান্য মাসের উপর প্রাধান্য দিয়েছি। অর্থাৎ এই 4টা মাসকে আমি অন্যান্য যে মাসগুলি আছে ওই মাসগুলির উপর প্রাধান্য দিয়েছি। এজন্য বলছিলাম ওয়াফাদ্দালাল জামানা আলাল জামান আমি জামান মানে যুগ, একটা সময়কে একটা যুগকে একটা সময়কে অন্য সময়ের উপর প্রাধান্য দিয়েছি। কামা ফাদ্দালাল মাকান আলাল মাকান ঠিক অনুরূপভাবে আমি একটা স্থানকে অন্য স্থানের উপর প্রাধান্য দিয়ে থাকি। যেমন মক্কাতুল মুনাওয়ারায় মদিনাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সারা বিশ্বের উপর প্রাধান্য দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। বলছেন যে কামা ফাদ্দালাল মাকান আলাল মাকান, মাকান শব্দের স্থান, একটা স্থানকে অন্য স্থানের উপর প্রাধান্য দিয়েছে। সেটা হলো মক্কা এবং মদিনাকে সারা বিশ্বের উপর প্রাধান্য দিয়েছে। ঠিকই না? প্রাধান্য দেয় না। কারণ ওইখানে বাইতুল্লাহ শরীফের 1 রাকাত নামাজ আমাদের মসজিদের 1 রাকাত নামাজ সমান। মসজিদে নববীর 1 রাকাত নামাজ আমাদের 1 রাকাত নামাজ সমান। কোনো জায়গায় 1 লক্ষ রাকাতের সমান, কোনো জায়গায় 50,000 রাকাতের সমান। এই জন্য স্থান ভেদে আল্লাহ রাব্বুল আলামিন একটি স্থান অন্য স্থানের উপর প্রাধান্য দিয়েছেন। ঠিক অনুরূপভাবে ওয়াল ইনসানা আলা ইনসান আমি একজন মানুষকে অন্য মানুষের উপর প্রাধান্য দিয়েছি। অর্থাৎ আখির জামানার পয়গম্বরকে আমি সারা বিশ্বের লক্ষ লক্ষ নবী রাসূল আমি পৃথিবীর উপরে প্রেরণ করেছি এবং কোটি কোটি মানুষ প্রেরণ করেছি। সেই সবার মধ্যে আমি আখির জামানার পয়গম্বরকে প্রাধান্য দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেন ওয়াফাদ্দালাল জামানা আলাল জামান কামা ফাদ্দালাল মাকানা আলাল মাকান ওয়াল ইনসানা আলাল ইনসান। সম্মানিত উপস্থিতি, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী যেদিন সৃষ্টি করেন সেদিন নবান্ন যেদিন এই পৃথিবী সৃষ্টি করেন সেদিন আল্লাহ রাব্বুল আলামিন 12টা মাস সৃষ্টি করেছেন। আবার এই 12টা মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 4টি মাসকে অন্যান্য মাসের উপর প্রাধান্য দিয়েছে। এখন 12টি প্রাধান্য দিয়েছে। আর আল্লাহ রাব্বুল আলামিন এই মুহররমের 10 তারিখ, মুহররমের 10 তারিখ এখানে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবায় বলেন 12টি মাস, তার মধ্যে 4টা মাসের মধ্যে মুহররম আছে। এই মুহররমের 10 তারিখ তথা আশুরার দিবসে অনেক ঐতিহাসিক ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে সংঘটিত করেছেন। বলেন সুবহানাল্লাহ। বলে শেষ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা হযরত আদম আলাইহিস সালামকে এই আশুরার তথা মুহররমের 10 তারিখে সৃষ্টি করেছেন, তৈরি করেছেন। এবং শুধু তাই নয়, হযরত সাইয়েদনা আদম আলাইহিস সালাম এবং তার বিবি ভুল করার পরে যখন তারা পৃথিবীর জমিনে যখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সেট করলেন, প্রেরণ করলেন, আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম 1 নয় 2 নয় 350 বছর রাস্তায় রাস্তায় কান্না করেছে আর তওবা করেছে আল্লাহর কাছে। 1 নয় 2 নয়, তার থেকে 350 বছর, 350 বছর আল্লাহর কাছে একটা ভুলের জন্য। আল্লাহ বলেছিলেন তোমরা লাগাতে পারো, তোমরা ওইখানে যাও না, ওই গাছের নিচে যাও না, আল্লাহ একটা ভুল সাজা রাখা, তোমরা ওই গাছের নিচে যাও না, ওই দিকের ফল খেও না। একটা নির্দেশ অমান্য করার কারণে 350 বছর রাস্তায় রাস্তায় আল্লাহর কাছে প্রার্থনা করেছেন। রব্বানা যালামনা আনফুসানা
মহাপ্লাবন হয়েছিল, সবাই তো জানেন। এই নূহ আলাইহিস সালামের মহাপ্লাবন এই 10ই মুহররম মাসুরার দিনে স্থগিত হয়ে গিয়েছিল, স্তব্ধ হয়ে গিয়েছিল। এবং নূহ আলাইহিস সালামের যে বড় কিস্তিটা নৌকাটা ছিল, তিনি তার সঙ্গী সাথী সবাইকে নিয়ে সুদি পাহাড়ে এই 10ই মুহররমে তিনি আরোহণ করেছিলেন, অবতরণ করেছিলেন। অর্থাৎ 10ই মুহররমে এই মহাপ্লাবনটা থেমে গিয়েছিল এবং সাইয়েদনা নূহ আলাইহিস সালাম এবং তার যারা সঙ্গী সাথী সবগুলি ছিল, যেগুলো গিয়েছিল দৌড়ায় দৌড়ায়, সবগুলি সহ সুদি পাহাড় অবতরণ করে এই 10ই মুহররমে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হযরত মূসা আলাইহিস সালাম ও বনী ইসরাঈলরা ফিরআউন তাদেরকে দাওয়াত দিয়েছিল, ফিরআউন দাওয়াত দিয়েছিল সাইয়েদনা মূসা আলাইহিস সালাম এবং বনী ইসরাঈলদেরকে বিচ্ছিন্ন করার জন্য। মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রার্থনা করলেন, আল্লাহ বললেন, মূসা তোমার লাঠি দ্বারা নীল নদের আঘাত করার সাথে সাথে 12টা রাস্তা হয়ে যাবে। আঘাত করার সাথে সাথে রাস্তা হয়ে গিয়েছিল, তারা ভালোভাবে সেখান থেকে চলে গিয়েছিল। এই 10ই মুহররমে আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা মূসা এবং বনী ইসরাঈলদেরকে ফিরআউনের কবল থেকে রক্ষা করেছিল। বলেন সুবহানাল্লাহ। এই 10ই মুহররম এবং এই 10ই মুহররমে সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম এই পৃথিবীর বুকে প্রবেশ করেছিলেন। সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম ঈসা পয়গম্বর, এবং তার জাতি যখন তার কথায় যখন ইসলাম গ্রহণ করলো না, তিনি দেখছেন আখিরি জামানার একজন নবী আসবেন। ওই নবীর উম্মতদের যে নাম হবে ওই কিতাবে এটা পড়ার পরে আল্লাহর কাছে প্রার্থনা করলেন, রব্বুল আলামিন আপনি যদি আমাকে এই জাতির উম্মত, এই জাতির নবী হিসেবে প্রেরণ না করে, আপনি যদি আমাকে আখিরি জামানার নবীর উম্মত হিসেবে প্রেরণ করতেন, আমি নিজেকে সৌভাগ্য মনে করতাম। আর আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা ঈসা পয়গম্বরের এই দোয়াটা কবুল করলেন এবং তাকে এই 10ই মুহররমে পৃথিবী থেকে উপরে উঠিয়ে নিলেন। সুবহানাল্লাহ। এটা 10ই মুহররমে সংঘটিত হয়েছিল। শুধু তাই নয়, হযরত সাইয়েদনা ইউনূস আলাইহিস সালাম ওই একটুখানি ভুল করার কারণে তার জাতির কাছ থেকে আল্লাহর নির্দেশ অমান্য করে চলে আসার কারণে সাইয়েদনা ইউনূস আলাইহিস সালাম মাছ একদম দিলে দিলেন 40 দিন পর্যন্ত 10 নদীর এই পাত্র থেকে ওই পাত্র পর্যন্ত দৌড়াদৌড়ি করলেন। দৌড়াদৌড়ি করার পর 40 দিন পরে এই 10ই মুহররমে আল্লাহর নির্দেশে মাছটা সাইয়েদনা ইউনূস আলাইহিস সালামকে আস্ত জীবিত একটা মানুষ হিসেবে তাকে পানির মধ্যে রেখে দিলেন। বলেন সুবহানাল্লাহ। 40 দিন একটা মাছ মানুষকে কি করতে পারে না, ডাইজেস্ট করতে পারে না, হজম করতে পারে না। কারণ নির্দেশ ছিল আল্লাহ যে আল্লাহ আমার ইউনূস আলাইহিস সালামকে খাওয়ার দূরের কথা, তোমার জন্য স্টিক তার জন্য আমার সাইয়েদনা ইউনূসের সিস কিনে না। সুবহানাল্লাহ। আল্লাহর নির্দেশ ফলো করে, সবাই আল্লাহর নির্দেশ ফলো করে। অর্ডার দা ফলো টু আল্লাহ। প্রত্যেকটা সৃষ্টি অর্ডার ফলো করে আল্লাহ। সুবহানাল্লাহ। আমরা মানুষ মনে করি না। এরকম সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামকে 10 ভাই নিয়ে কূপের মধ্যে ফেলে দিলেন। তারপরে রাতে একে কোনের পশু দিয়ে ফেলেছে, মিথ্যা কথা বলে সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামকে কূপের মধ্যে ফেলে দিয়েছেন। এই ঘটনা আমি কোরআন থেকে আপনাদের সামনে আলোচনা করব। সেই ঘটনাটাও সংঘটিত হয়েছিল এই আশুরার 10ই মুহররমে। দেখেন কত ঘটনা এই মুহররমে। শুধু তাই নয়, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ বিশাল অগ্নিকাণ্ড তৈরি করেছিলেন। এই বিশাল অগ্নিকাণ্ড থেকে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম এই 10ই মুহররমে তিনি মুক্তি পেয়েছিলেন। এভাবে হযরত সুলাইমান আলাইহিস সালামের বাদশাহী দেওয়া হয়েছিল 10ই মুহররমে। হযরত দাউদ আলাইহিস সালামের তওবা কবুল করা হয়েছিল 10ই মুহররমে। হযরত আইয়ুব আলাইহিস সালাম যাকে আল্লাহ কুষ্ঠ রোগ দিয়ে যার দেহটা কচি মতো করে দিয়েছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই 10ই মুহররমে তাকে এই পুরো রোগটি থেকে মুক্ত করেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ তাআলা এই 10ই মুহররমে লাউহে মাহফুজ, কলম সব কিছুই তৈরি করেছিলেন এই 10ই মুহররম মাসুরার দিনে। সম্মানিত উপস্থিতি, এজন্য মুহররম মাসুরা হিজরি বছরের প্রথম মাস। এই মাসের গুরুত্ব এবং তাৎপর্য দিকটা আল্লাহ রাব্বুল আলামিন অনেক দিয়েছেন। এই মাসে অবশ্যই আমাদেরকে নফল নামাজ, নফল রোজা, জিকির আজকার, নিষেধ, তাহলে কোরআনুল কারীম তেলাওয়াত, এরকম নফল ইবাদত
আল্লাহ রাব্বুল আলামিন সূরা তওবা 36 নম্বর আয়াতে চারটা মাসের কথা বলেন না, কিন্তু ইন্না ইদ্দাতা শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি, আল্লাহর বিধানে শুধু চারটা মাসের কথা বলা হয়েছে, কিন্তু মানে যে আরবাআতুন হুরুম চারটা মাসের কথা বলা হয়েছে, কিন্তু বিস্তারিত বলা হয়নি। বিস্তারিত কোরআনের ব্যাখ্যা হলো হাদিস। বুখারী শরীফের 3197 নম্বর হাদিসে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আন আবি বাররা রাদিয়াল্লাহু তাআলা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয-জামান ক্বাদ ইস্তাদারা ফাআতিহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা সানাতা 12 শাহরান মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ রাব্বুল আলামিন সালাতাতুন মুতাওয়ালিয়াতুন মুহররম এবং রজব। আল্লাহ রাব্বুল আলামিন এই চারটা মাস আখির জামানার পয়গম্বর নবী আলাইহিস সালাম বলেছেন আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, সেদিন হতে সময় যেভাবে আবর্তিত হচ্ছে 12 মাসে 1 বছর, এর মধ্যে 4টি মাস সম্মানিত জিলহজ এবং মুহররম। 3টা মাস পরস্পরায় একটার পর একটা, আর আলাদা হলো রজব মাস। বলেন সুবহানাল্লাহ। মানে জিলহজ মুহররম পরস্পরায়, আর রজবটা আলাদা, এটা এখানে বলে দিয়েছে। আরেকটা হাদিস আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা قال قديم النبي صلى الله عليه وسلم مدينة فرا يهودا تسوم يوم العاشوراء। আল্লাহ নবী আলাইহিস সালাম তিনি আল্লাহর নবী মদিনায় আগমন করেন, দেখতে পেলেন যে ইহুদিগণ আশুরার দিনে সাওম পালন করে, ইহুদিগণ আশুরার দিনে সাওম পালন করে। তারপর আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, মা হাদা, এগুলো কি, এটা তোমরা কেন করো? তারা বলল, হাদা ইয়াউমুল সাইয়ুন, হাদা ইয়াউমুন নাবিয়ুল্লাহ বানি ইসরাঈলা বিনা আদুইহি ফাসাবাহু মুসা। তারা বললেন, এদিনে আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা হযরত মুসা এবং বনি ইসরাঈলদেরকে তাদের শত্রুর কবল থেকে নাজাত দিয়ে দান করেছেন। ফলে একটি মুসা আলাইহিস সালাম মুসা পয়গম্বর সালাম পালন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল বললেন, আমি তোমাদের দুনিয়ায় মুসা আমার ভাই, আমি মুসার নিকটবর্তী। এরপর তিনি বললেন, আল্লাহ রাসূল সেদিন থেকে সাওম পালন করেছেন এবং তিনি সাওম পালন করার জন্য নির্দেশ দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল মদিনা যাতে গিয়ে ইহুদিরা সাওম পালন করছে, অর্থাৎ রোজা রাখছে, তখন আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন কেন? তিনি বললেন যে এদিনে মুসা আলাইহিস সালাম এবং ওই বনি ইসরাঈলের ফিরআউনের কবল থেকে নাজাত পেয়েছিল, তাকে মারতে গিয়েছিল, সেই জন্য সেইটার সাথে মুসা আলাইহিস সালাম রোজা রাখে। আল্লাহ রাসূল বললেন, মুসা তো আমার ভাই, তোমাদের সাথে তার নিকটবর্তী। অথবা আল্লাহ রাসূল রোজা রাখলেন এবং তিনি সাওম পালন করার জন্য নির্দেশ দিলেন। এজন্য এই মহাপবিত্র রোজা রাখতে হবে। আরেকটা দেখেন, সব বলে দেবো, কবে থাকতে হবে সবগুলো বলে দেবো, কয়টা রোজা এই মাসের কয়দিন থাকতে হবে সবগুলো একটু পরে আমি বলে দেবো। আন হাসসাতা পর্বতে 17টা বলে আমি আন হাসসাতান قالت أربعة لم يكن يدعوهن النبي صلى الله عليه وسلم। হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা রাদিয়াল্লাহু তাআলা হাফসা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলেছেন, লাম ইয়াকুন ইয়াদাউহুন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী 4টি কাজ কখনো ছাড়তেন না। কয়টা কাজ? 4টি ইবাদত, 4টি আমল কখনো পরিত্যাগ করতেন না। কয়টা আমল? কথা বলুন সবাই, কয়টা আমল? 4টি আমল কখনো পরিত্যাগ করতেন না। 1 নম্বর হলো সিয়ামু আশুরা, আশুরার রোজা কখনো আল্লাহর রাসূল ছাড়তেন না, আশুরার রোজা কখনো ছাড়তেন না। আর 2 নম্বর হলো আশুরা, অর্থাৎ জিলহজ মাসের যে 9টা রোজা, 10টা রোজা, 9টা রোজা রাখা হয়, ওই রোজাটা আল্লাহর রাসূল ছাড়তেন না। ওয়া সালাতা আইয়ামি মিন কুল্লি শাহরিন, আর একটা হলো প্রত্যেক মাসের 3 দিন রোজা রাখা, অর্থাৎ যেটাকে আমরা আইয়ামের বীজের রোজা বলা হয়, 13, 14 এবং 15 তারিখের প্রত্যেক মাসে 3 দিন রোজা আল্লাহর রাসূল ছাড়তেন না। এবং সর্বশেষ ওয়ারাকাতাইনি ক্বাবলাল ওয়াদা, ফজরের যে ফরজের সুন্নাত রয়েছে, নবী পয়গম্বর আলাইহিস সালাম কোনদিন ছাড়তেন না।
কেউ যদি ইচ্ছাকৃতভাবে ফজরের 2 রাকাত সালাত সুন্নাত ছেড়ে দেয় তাহলে সে গুনাহগার হতে হবে হাদিসের পরিভাষা। তার চারটি কাজ থাকবে না। এক নম্বর হচ্ছে আশুরা রোজা, 2 নম্বর হচ্ছে জিলহজ মাসের রোজাগুলো 9টা রোজা অর্থাৎ 10 তারিখে যে ইম্পর্টেন্ট, আর মানে প্রতি মাসের 3 দিন অর্থাৎ বীজের রোজা 13, 14 এবং 15 তারিখের রোজা মুখস্থ রেখে এবং ফজরের সুন্নাত। আর কোনো বর্ণনা দেখলাম সোমবার এবং বৃহস্পতিবারে আল্লাহ রাসূল নিয়মিত রোজা রেখেছেন। সুবহান, এটা হাদিস দ্বারা প্রমাণিত। অতএব আমরা আশুরায় অবশ্যই রোজা রাখব। সম্মানিত উপস্থিতি, মুসলিম শরীফের 2645 নম্বর হাদিস, আন আবি হুরায়রা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর রাসূল বলেছেন, রমজানের সিয়ামের পর সর্বোত্তম সিয়াম রমজানুল কারীমের সিয়াম, অর্থাৎ রোজার পর সর্বোচ্চ রোজা হলো মুহররম মাসের রোজা। বলেন সুবহানাল্লাহ। মানে রমজানের রোজা ফরজ, তারপরে ওটার পরে সর্বোত্তম সওম হচ্ছে আশুরা অর্থাৎ মুহররম মাসের সওম। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আরেকটা হাদিস বলছে আন ওয়াদাদা আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত ওয়াদাদা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর রাসূল বলেছেন, ক্বালা সিয়ামু ইয়াওমা আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতা আল্লাতী ক্বাবলা। হযরত ওয়াদাদা বলেন আল্লাহর নবী বলেছেন যে মুহররম মাসের রোজা রাখবে, মুহররম মাসের রোজা যদি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেয় তাহলে তার পূর্ববর্তী 1 বছরের গুনাহ সবগুলো মাফ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। রমজান মাসের যদি রোজা আল্লাহ কবুল করে, মুহররম মাসের একটা রোজা, মানে রোজা রাখবেন আপনার, আমি 2টা রাখতে হবে, কারণ হাদিসের পরিভাষা এই রোজা যদি আল্লাহ কবুল করে নেয় তাহলে পূর্ববর্তী বছরের 1 বছরের আপনার যে জীবনের গুনাহগুলি হয়েছে সেগুলো আল্লাহ ক্ষমা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য রোজার গুরুত্ব অত্যাধিক, মুহররমের রোজার গুরুত্ব অত্যাধিক। সম্মানিত উপস্থিতি, আর এই যে কাকতালীয়ভাবে কারবালার যে বিবন্ত ঘটনা, এটা এই 10 মুহররম অনুষ্ঠিত হয়েছে। আমি সামনে জুমায় এই সংক্রান্ত আলোচনা করব ইনশাআল্লাহ। অর্থাৎ কারবালার যে বিবন্ত ঘটনা, আল্লাহ রাসূলের পরিবারের পূর্ণতায় 80 জন মানুষকে একদম শেষ করে দিল, শুধু একজন বাচ্চা ছিল জয়নুল আবদিন। এই 10 মুহররমে অনুষ্ঠিত হয়েছিল। এজন্য সম্মানিত উপস্থিতি, 10 মুহররমের আল্লাহ রাব্বুল আলামিন অনেক মর্যাদা দিয়েছেন। 12টা মাসের মধ্যে 4টা মাস কোরআন দিয়েছেন, তার মধ্যে মুহররম মাস। আমাদের উচিত এই মাসটা, এই 10 মুহররমে অবশ্যই আমাদের রোজা রাখতে হবে এবং এই মাসে কোরআনুল কারীম তেলাওয়াত করতে হবে, নামাজ পড়তে হবে, নফল নামাজ। সম্মানিত মুসলমান, আজকে হলো 5 তারিখ, এই রোজা রাখবেন হলো 2টা। কয়টা? 2টা রোজা রাখবেন। আর এটা আমি ইংরেজিটা বলি, ইংরেজি হলো 17 জুলাই। এটা কি জুলাই মাস, 17 জুলাই। আজকে জুলাই মাসের 12 তারিখ। আজকে কয় তারিখ? 12 তারিখ। আর 17 জুলাই অর্থাৎ বুধবার, 17 জুলাই বুধবার, আগামী বুধবার। আগামী বুধবার একটা রোজা রাখবেন আর আগামী বৃহস্পতিবার একটা রোজা রাখবেন। হ্যাঁ, বুধ বৃহস্পতি অথবা মঙ্গল বুধ। মানে বৃহস্পতিবার কথা এজন্য বলছি, আল্লাহ রাসূল সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখছে, এজন্য যদি পুড়ে গেছে, মানে হাদিস আসছে আপনি পূর্বেও দেখতে পারেন, পরেও দেখতে পারেন। এটা আমি হাদিসের ভাষা আপনাদের দেখে দিচ্ছি যে আল্লাহ রাসূল বলেছেন যেটা মানে কাবলা ওয়াল বাদা, মানে একটা রোজা রেখেছেন আল্লাহ নবী, একটা রোজা রেখেছেন, ইহুদির একটা রোজা রেখেছেন। কারণ আল্লাহ নবী পরে বললেন যে একটা রোজা তো ইহুদিরা রাখছে, একটা রোজা ইহুদি নাসারা রাখছে, অতএব আমরা মুসলমান, আমরা তাদের সাদৃশ্য হতে পারি না। অতএব আমরা 2টা রোজা রাখবো, হয় আগের দিন না হলে পরের দিন, হয় আগের দিন না হলে পরের দিন, হয় 17, 18 অথবা 16, 17, মঙ্গল বুধ অথবা বুধ বৃহস্পতি। আমার কথা কি বোঝা গেছে? এটা আল্লাহ রাসূল এখানে হাদিসেই বলে দিয়েছেন। এই দেখেন, ওয়াকাল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর নবী বলেছেন সিয়ামু আশুরাকে তোমরা আশুরা রোজা রাখবা, আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতী কাবলা। এর রোজা রাখলে আল্লাহ রাব্বুল আলামিন 1 বছরের গুনাহগুলো ক্ষমা করে যায়। তারপর ওয়াকাল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর রাসূল বলেছেন না
যে আশুরা রোজা রাখবা ওয়াফারিতু ফিহি ইয়াহুদু ওয়া সুমু ক্বাবলাহু ইয়াওমান ওয়া বা'দাহু ইয়াওমান। ক্বাবলাহু মানে কি? পূর্বে, ওয়া বা'দাহু ইয়াওমান মানে পরে। যেহেতু ইহুদিদের সাদৃশ্য আমরা করব না, সেহেতু না হয় পূর্বে না হলে পরে। এই যে এখানে বলা হয়েছে ক্বাবলাহু আর বা'দাহু ইয়াওমান। বা'দা মানে পরে, ক্বাবলা মানে পূর্বে। অথবা আপনারা অ্যাজ ইউ লাইক বেস্ট, যেটা ভালো মনে করেন সেটা আপনারা রাখতে পারেন। বুধ অথবা বুধ বৃহস্পতিবার দুটো রোজা রাখবেন ইনশাআল্লাহ। আপনারা যেটা আপনারা রাখেন, সমস্যা নেই, এখানে কোনো রেস্ট্রিকশন দেওয়া নেই, সম্মানিত উপস্থিতি। তাহলে আর রোজা রাখবো, আর রোজার নিয়তটা আমরা রমজান মাস তো রমজানের কথা, এখানে আপনারা বাংলা নিয়ত করে দেবেন যে আমি আগামীকাল আশুরা রোজা রাখার নিয়ত করছি, আল্লাহ তুমি কবুল করে নিও, এতটুকু বললেই হবে। আর ইফতারি দোয়া তো যেটা জানেন, আল্লাহ সুবহানাহু ওই যেটা আছে, ওই যে আপনারা ইফতারি দোয়া করবেন। আর নিয়তটা শুধু যে আল্লাহ আমি আগামীকাল আশুরা রোজা রাখার নিয়ত করছি, তুমি কবুল করে নিও আমার পক্ষ থেকে ইনশাআল্লাহ। তাহলে আমরা দুটো রোজা রাখবো। কয়টা রোজা? দুটো রোজা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রোজা রাখার তৌফিক দান করুন। আর কারবালার ঘটনা এই মাসে আছে, আমি আগামী জুমায় ইনশাআল্লাহ সুন্দর বিষয় আলোচনা কারবালার